কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। রোববার সকাল 9:30টায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান এ তথ্য জানান। তিনি জানান, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে মরদেহ দাফন কাফনের জন্য 25,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। রেজা হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের হাতে নগদ এই অর্থ তুলে দেওয়া হবে। বাস এবং ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা তাৎক্ষণিক বেশি দূর না, কাছাকাছি আমাদের দক্ষিণ সদর ফায়ার স্টেশন, সৌরাবাদা ফায়ার স্টেশন বললে ওইখান থেকে আমরা 2টা ইউনিট মুভ করেছি। ইউনিট মুভ করে ওরা দেখলো একটা মামুন পরিবহন বাস সাভানগঞ্জ হইতে নোয়াখালীমুখী এবং একটা ঢাকা মেল ট্রেন চট্টগ্রাম হইতে ঢাকামুখী এই আমাদের ফ্লাইওভারের নিচে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তো আমরা আসতে পারছি। অ্যাক্সিডেন্ট হইলে তো আমরা সংবাদ পাই। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2জন পুরুষ, 1জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে। মোট 7টা ডেড বডি পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছে এবং 3টা আহত হয়েছে। আহতটা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।